হালিশহর মনসাতলায় বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হালিশহর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মনসাতলায় আক্রান্ত এক সক্রিয় বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি বাড়িতে বয়স্কদের সঙ্গে বসে তাস খেলছিলেন ওই বিজেপি। অভিযোগ, তৃণমূলের ভৈরব বাহিনী সেখানে কার্তিককে ঘিরে ধরে বেধড়ক পেটায়। ঘটনা নিয়ে তার স্ত্রী শিপ্রা কর জানান, বয়স্কদের সঙ্গে বসে তার স্বামী তাস খেলছিল। শ্মশান বিশ্ব যেখানে গিয়ে স্বামীকে গালিগালাজ করে। পরিস্থিতি খারাপ দেখে স্বামী পালানোর চেষ্টা করে। ইতিমধ্যেই শ্মশান বিশ্ব ফোন করে লোকজন ডাকে। সবাই মিলে স্বামীকে এলোপাথাড়ি পেটায়। ওখান থেকে কোনো ক্রমে পালিয়ে একজনের বাড়িতে ঢুকে খাটের তলায় আশ্রয় নেয় তার স্বামী। খাটের তলা থেকে টেনে বের করে স্বামীকে পেটানো হয়। ভয়ে স্বামী একটি পুকুরে ঝাঁপ দেয়, তবুও রক্ষা হয়নি। পুকুর থেকে উঠতেই ফের মারধর করা হয়। বাঁচাতে গিয়ে কার্তিকের নাবালিকা মেয়ে এবং স্ত্রী আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পরিবারের তরফে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হালিশহরের প্রাক্তন উপপুরপ্রধান বিজেপি নেতা রাজা দত্তের দাবি, 2019 সালে আক্রান্ত কার্তিক বিজেপিতে যোগ দিয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিকবার তার ওপর অত্যাচার করা হয়েছে। শুক্রবার রাতে ওকে বেধড়ক পেটানো হয়েছে। কল্যাণী জেএনএম হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তৃণমূল নেতা প্রবীর সরকার জানান, চোরা কার্তিকের রেপুটেশন এলাকার সবাই জানে। ওর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ ভিত্তিহীন। ঘটনা তদন্তে নেমেছে হালিশহর থানার পুলিশ। ও কোথায় রোজ বিকেলবেলা হলে একটু তাস খেলতে, বয়স্ক লোকদের সাথে তাস খেলে, ওখানে বসে ও তাস খেলছিল। কোন জায়গায় তাস খেলছিল? ওই বেতপুকুর পাড় মাঠের ওখানে তাস খেলছিল কোন বাড়িতে, সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা। তো ওইখানে একটা ছেলে গেছিলো, শ্মশান বিশ্ব বলে, ওই ভাটবাগানে থাকে। উনি গিয়ে ওকে ডেকেছে, ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে, কেন জানি না। তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে, ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে। তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে, ছেলেকে প্রায় 15-16টা ছেলে এসেছে। এসে তারপরে ওকে খুব মারধর, অনেক মারধর করেছে। ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়েছে, সেখান থেকে বার করেও মেরেছে। মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে। সেখানে ও আধ ঘন্টা ছিল। থাকার পর ও যখন উপরে উঠেছে, তখন ওকে মারতে মারতে ছ্যাঁচড়াতে ওকে নিয়ে ওই মনসাতলার আগে, শনি মন্দিরের আগে, ওখান থেকে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছিলো। তখন আমাদের একজন এসে খবর দিল। আমরা দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমিও ঝাঁপিয়ে পড়েছি। পড়ার পর তাও ওরা ছাড়ছে না। আমাদেরকে পারলে আমাদেরকেও মারে। ওকে নৃশংসভাবে মেরেছে। ওর চোখ, কান, মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিল। ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই, কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটাও করতে পারিনি। কিন্তু আমার মেয়ের গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে। আমাদেরকেও মারতে উঠেছিল। কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়িতে। বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি। ও এখন জেএনএম হসপিটালে ভর্তি আছে। কে কে ছিল? আমি সবার নাম আমি জানি না, কিন্তু 2-3 জনের নাম জানি। যেমন হলো শ্মশান বিশ্ব আছে, তার ছেলে রাজদাস আছে, আর ওই বসন্তর ছেলে জয় কি নাম, এই 3 জনের নাম আমি জানি। আর আদার্স আমি কারো নাম জানি না, তাদেরকে আমি চিনিও না। ওরাই কোনো পার্টি করে? বাংলা নিউজ, কলকাতা।